আল্লাহ বলো ফেরেশতা এই গরমের মধ্যে আমার বান্দারা কেন এখানে বসে আছে? ফেরেশতারা বলবে মালিক আপনার বান্দারা এখানে আপনার তাসবিহ পড়ে, আপনার প্রশংসা করে, আপনার পবিত্রতা বর্ণনা করে। আল্লাহ বলো ফেরেশতা আমার বান্দারা আমার প্রশংসা করে, তাসবিহ পড়ে, পবিত্রতা বর্ণনা করে। ও ফেরেশতা আমি জানতে চাই আমার বান্দারা কি আমার দেখছেনি? ফেরেশতা বলে আমি আপনার জাতের কসম করে বলছি মালিক আপনার বান্দারা আপনাকে দেখে নাই। আল্লাহ বলে ফেরেশতা আমার বান্দারা আমারে না দেখে আমার জন্য তো পাগল হয়ে গেল। ও ফেরেশতা আমি জানতে চাই যদি বান্দারা আমারে দেখতো তাহলে আমার জন্য কেমন পাগল হয়ে যেত? ফেরেশতারা বলে মালিক আপনার বান্দারা যদি আপনারা দেখতো তাহলে দুনিয়ার সব মেহনত বাদ দিয়া একমাত্র আপনার জন্য পাগল হয়ে যেত। আল্লাহ বলেন ফেরেশতা আমার বান্দারা কি চাইনি? ফেরেশতা বলে মালিক অবশ্যই চায়। কি চায়? বলে আপনার বান্দারা জান্নাত চায়। আমার বান্দারা কি জান্নাত দেখছেন? বলে না আল্লাহ জান্নাত দেখেন। আল্লাহ বলো ফেরেশতা আমার বান্দারা জান্নাত দেখিয়ে জান্নাতের জন্য পাগল। যদি আমার বান্দারা জান্নাত দেখতো তাহলে তারা জান্নাতের জন্য কেমন পাগল হতো, কেমন মেহনত করতো। ফেরেশতারা বলে মালিক আপনার বান্দারা যদি জান্নাতের নিয়ামত দেখতো তাহলে তারা যত সাধ্য আছে কষ্ট করিয়া মেহনত করিয়া জান্নাত উপার্জন করার জন্য পাগল হয়ে যেত। আল্লাহ বলো ফেরেশতা আমার বান্দারা কি চাইনি? আর কিছু চাইনি। আল্লাহ ফেরেশতারা বলবে মালিক চায়। বলে কি চায়? বলে আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়। ফেরেশতা বলে মালিক আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলো ফেরেশতা আমার বান্দারা কি জাহান্নাম দেখছেন কি? বলে না আল্লাহ জাহান্নাম দেখেন। আল্লাহ বলো ফেরেশতা আমার বান্দারা জাহান্নাম না দেখিয়া মুক্তি চায়। ও ফেরেশতা আমি জানতে চাই যদি বান্দারা জাহান্নাম দেখতো তাহলে জাহান্নাম থেকে কেমন পানা চাইবে? ফেরেশতারা বলে মালিক আপনার বান্দারা জাহান্নাম দেখলে জাহান্নামকে দূরে রাখার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য যত মেহনত রয়েছে, যত কষ্ট রয়েছে সব কষ্ট করার জন্য প্রস্তুত হয়ে যেত। আল্লাহ বলো ফেরেশতা তোমরা সাক্ষী থাকো যে বান্দা আমার না দেখি আমার জন্য পাগল, যে বান্দা আমার জান্নাত না দেখিয়ে জান্নাতের জন্য পাগল, যে বান্দা জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে মুক্তি চায়। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আমার জাতের কসম করে বলছি ওই বান্দাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এক ফেরেশতা দাঁড়িয়ে যাবে মালিক এই বিশাল মজলিসের মধ্যে সবাই তো এক নিয়তে আসে নাই। কেউ বন্ধুর টানে চলে এসেছে, কেউ ভাইয়ের টানে চলে এসেছে, কে আপনি আসছে কিন্তু বয়ান শোনার নিয়তে তো আসেছে। আল্লাহ বলো ফেরেশতা বান্দারা যেহেতু জান্নাতের ময়দানে আসলো কোনো কথা নাই, বান্দা অবশ্যই মাফ হয়ে গেছে। এবার খুশি না মনে কষ্ট আছে? আরো যদি আছে বাঙালি জাত তো একটু ফলাফল না হলে ভালো লাগে না, ঠিক নেই?